এভাবে কচি কচি লাউয়ের শাক ডোগা দিয়ে মসুর ডাল রান্না করে একবার খেয়ে দেখুন কতটা ভালো লাগে খেতে। গরম গরম ভাতেও ভালো লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন বাসাতে, অবশ্যই অবশ্যই ভালো লাগবে খেতে। তো প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিব। আঁচ লাগবে একটু বেশি করে। প্রথম আমি এখানে তেল দিয়ে দেবো 6-7 চামচের মতন। গরম হচ্ছে। তো প্রথমে আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো তেলে, 1 চামচের মতন পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। এখন আমি তার মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিব। এখন আমি তার মধ্যে দিয়ে দিব রসুন থেতো করে রেখেছি 2 টেবিল চামচের মতন, আমি রসুন থেতোটা দিয়ে দিব। এখন আমি তার মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজ কুচিটা। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। লাল লাল করে ভেজে নেব। এখানে কোনো বাটা ঘষা কিছু নাই, এখানে খুব সাধারণ অল্পতেই মুসুর ডালের লাউ শাক। দেখুন প্রায় হালকা হয়ে এসেছে পেস্টটা। আরও খানিক হালকা লাল হওয়া লাগবে, কারণ লাল লাল পেস্টটা বেটার হয় শাকের জন্য। খুবই সুন্দর একটা স্মেল আসছে। পেস্টটা একদম লাল হয়ে গেছে, লাল ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম মসুর ডাল আর লাউয়ের কচি ডগা, তা আমি এই ডালটা এখন দিয়ে দিব। আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। আমি 1 টেবিল চামচের মতন লবণ দিয়ে দিব। ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। এবার আমি ঢাকনাটা তুলব। আমার লাউয়ের মসুর ডালের শাকটা হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে কালারটা হয়ে গেছে, ডালটা একদম গায়ে গায়ে হয়ে গেছে। আমার সেন্টটাও কত সুন্দর ছড়াচ্ছে, দেখেছেন কি সুন্দর হয়েছে। ডালটা থকথকে হয়ে গেছে লাউয়ের ডগা দিয়ে মসুরের ডাল। এখন আমি এই ডালটা নামিয়ে নিব, হয়ে গেছে। আমি এখন লাউয়ের ডগা দিয়ে লাউয়ের শাক দিয়ে মসুর ডালটা আমি নামিয়ে রেখেছি। এখানে দেখেন কত সুন্দর করে হয়ে গেছে আমার। এরকম করে সবাই একবার মসুর ডাল দিয়ে লাউয়ের কচি কচি শাক দিয়ে ডগা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন কতটা দারুণ হয় খেতে।